আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালিয়েছে এবং এবারের হামলাটা মনে হচ্ছে ধারাবাহিক। এবং এই হামলাটি হলো ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানানোর পর এই প্রথম হামলা শুরু হলো। এর আগেও দুবার, মানে এই দুপক্ষের ভেতরে সমঝোতা হওয়ার পর দুবার পাল্টাপাল্টি হামলা হয়েছে। কিন্তু এবারে ঘটনা হামলার চেয়ে একটু বেশি। কিভাবে? যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে তেল বিক্রি করার নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল এবং একটা অস্থায়ী লাইসেন্স আরোপ করেছিল। যে লাইসেন্সের মাধ্যমে যখন এই আলোচনা চলছে, এই আলোচনা চলা পর্যন্ত, অর্থাৎ 60 দিন, 2 মাস, ইরান কোনো রকম বাধা ছাড়া যে কোনো দেশের সঙ্গে, এমনকি ডলারের যুক্তরাষ্ট্রের সঙ্গেও তাদের উৎপাদিত তেল বিক্রি করতে পারত। এখন যে এই লাইসেন্স তারা স্থগিত করেছে, অর্থাৎ ইরান এখন আর অবাধে তাদের তেল বিক্রি করতে পারবে না। এটি ইরানের জন্য অত্যন্ত ক্ষতির একটা বিষয় দাঁড়ালো। হামলা করা ডেফিনেটলি ক্ষতি, কিন্তু তেল বিক্রি করতে না পারাটা এটি আরো বড় ক্ষতি। কারণ হলো যে ইরান অর্থনৈতিকভাবে বেশ খারাপ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। এখন এই ঘটনায় এসে ইরানের তরফ থেকে বলা হয়েছে যে এটি সমঝোতার সুস্পষ্ট লঙ্ঘন। সমঝোতাতে বলা হয়েছে যে এই যে আলোচনা চলবে এবং এই 2 মাস ইরান কোন রকম বাধা ছাড়া তেল বিক্রি করতে পারবে, এটি তুলে নেওয়া ঠিক সমঝোতার প্রতি শ্রদ্ধা দেখানো নয় বলে ইরানের তরফ থেকে বলা হয়েছে। তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সে বিষয়টি এখন আলোচনা করছি। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। এই যে যুক্তরাষ্ট্র হামলাটি করেছে, তার আগে হরমুজ প্রণালীতে 3টি জাহাজ দাবি করেছে যে অজানা বস্তু তাদেরকে আঘাত করেছে এবং যুক্তরাষ্ট্র বলছে যে এই হামলাটা করেছে হলো ইরান। কারণ ইরান বলে আসছে যে তাদের নির্ধারিত পথের বাইরে দিয়ে যদি অন্যান্য জাহাজগুলো যায়, তাহলে সেগুলোর নিরাপত্তার ব্যাপারে কোনো রকম গ্যারান্টি দেয়া যায় না। এখন এই 3টি জাহাজে আক্রমণ করার পর যুক্তরাষ্ট্র বলছে যে ইরান যুদ্ধবিরতি চুক্তিটাকে লঙ্ঘন করেছে এবং সেই লঙ্ঘন করার একটা কঠোর সাজা দেওয়ার জন্য এবং হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র তাদের আধিপত্য ধরে রাখার জন্য এই ইরানে তৃতীয় দফার এই হামলাটি করেছে সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার পর। ইরানের তরফ থেকে বলা হয়েছে যে হ্যাঁ, বন্দর আব্বাসে যে মাছ ধরার জেটিগুলো আছে সেখানে বিস্ফোরণ শোনা গেছে এবং আরো 2টি ক্যাশম দ্বীপ, ওরকম মোট 3টি জায়গাতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ইরানের তরফ থেকে বলা হয়েছে। কিন্তু মার্কিন কর্মকর্তারা বলছেন যে এই যে তৃতীয় হামলাটি করা হয়েছে সমঝোতা হওয়ার পরে, এর লক্ষ্য সুস্পষ্টভাবে ছিল যে ইরানের সামরিক স্থাপনা, অর্থাৎ মাইন পুঁতে রাখতে পারে এরকম জাহাজ, ড্রোন উৎক্ষেপণ করতে পারে এরকম ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে এরকম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, অর্থাৎ ইরানকে সামরিকভাবে আরো দুর্বল করে ফেলতে পারে এমন সব জায়গাগুলোতে যুক্তরাষ্ট্রের তরফ থেকে হামলা করা হয়েছে, এটি বলছে যুক্তরাষ্ট্র। ইরান বলছে, মানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলছেন যে হামলা করা কিংবা হামলা করার হুমকি দেয়া এই বিষয়টি সমঝোতা স্মারকের লঙ্ঘন, যুক্তরাষ্ট্র যা অহরহ করছে। অর্থাৎ ইরানও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ফলে দুই দেশের ভেতরে যে যুদ্ধবিরতি চলছে, সেই যুদ্ধবিরতি এই ঘটনার ভেতর দিয়ে আরো একটু ঠুনকো হয়ে গেল এবং বিশেষ করে তেল বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া যুক্তরাষ্ট্রের একটা স্থায়ী দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা একটা প্রতিফলন ঘটছে বলে এখন বিশ্লেষকরা বলছেন। তাহলে এই যে তেল বিক্রি তো আর হুট করে বন্ধ করে দেওয়া যায় না। যে তেল উৎপাদনের মধ্যে রয়েছে, বিক্রির প্রসেসের মধ্যে রয়েছে, এই সব বিষয়গুলো যুক্তরাষ্ট্র বলেছে 17 তারিখের ভেতরে যেন সবকিছু গুটিয়ে নেয় ইরান। অথচ এটি 21শে আগস্ট পর্যন্ত এই সুবিধাটি ইরানের পাওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী। তাহলে এখন দেখা যাচ্ছে যে পরিস্থিতি গুরুতর হয়েছে। কিভাবে গুরুতর হয়েছে? যেমন কাতার বলছে যে তাদের একটা বিশাল তেলবাহী ট্যাংকারে ইরান আঘাত করেছে। এটি কাতারকে বিস্মিত করেছে বলে কাতার জানিয়েছে। সৌদি আরবের দিক থেকে বলা হচ্ছে যে তাদেরও একটা তেলবাহী ট্যাংকারে আহ আঘাত করা হয়েছে। ফলে দেখা যাচ্ছে যে পরিস্থিতি আসলে সেখানে আরো একটু বেশি উত্তপ্ত হয়ে উঠছে।
এই যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানানোর যে প্রক্রিয়া ইরানের ভেতরে ছিল তা ইরানে শেষ হয়েছে। তার মরদেহ পবিত্র নগর কোমে নেওয়া হয়েছে। সেখানেও লোকজন ডোনাল্ড ট্রাম্পের বিরোধী স্লোগান দিয়েছে এবং এরপর আহ খামেনির মরদেহ ইরাকের নাজাফে নেওয়া হয়েছে, সেখান থেকে কারবালাতে নেওয়া হবে। এই বিষয়গুলো আমরা জানি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আবারও ইরান এবং যুক্তরাষ্ট্রের ভেতরে উত্তেজনা আবারও চটচট করে বাড়ছে এবং মধ্যপ্রাচ্যের আরো দেশগুলো এই উত্তেজনাতে জড়িয়ে পড়ছে। ফলে ঠিক যুদ্ধবিরতির চুক্তিটা কার্যকর হবে কি না সেটি এখনই বলা যাচ্ছে না। তবে আমরা ধারণা করছি যে হয়তো আরো এই যে এর আগে যে দুটি ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর মতো এবারও হয়তো পাকিস্তান উজ্জীবিত হয়ে উঠবে এবং আসবে মধ্যস্থতা করার জন্য। সুতরাং আমরা একটু অপেক্ষা করি, দেখি যে এই যে নতুন উত্তেজনা তৈরি হলো ইরানের, এটি কিভাবে প্রশমিত হয় এবং এটি ডালপালা ছড়িয়ে আরো অন্যদিকে কোথাও ছড়িয়ে পড়ে কিনা সেই বিষয়টিও আমাদের সতর্ক নজর থাকবে এবং এই পরিস্থিতির সবশেষ আপডেট বিশ্লেষণ সহ জানার জন্য সাবস্ক্রাইব করে আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করছি। ধন্যবাদ।